সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, আমরা তো ডিজিটাল যুগে বাস করছি, তাই না? কিন্তু এই যে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা ফিজিক্যাল কাগজ, এগুলো থেকে ডেটা কিভাবে ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করে, সেই অবিশ্বাস্য যাত্রার কথাই আজ আমরা জানব। তো চলুন প্রথমেই এক নজরে দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। ১. ফিজিক্যাল জগৎ ডিকোড করা। ২. MICR বা ব্যাংকিং স্ট্যান্ডার্ড। ৩. OMR বা সাধারণ মার্ক রিড করা। ৪. OCR বা মুদ্রিত টেক্সট ডিজিটাইজ করা। এবং সবশেষে ৫. ICR অর্থাৎ মানুষের হাতের লেখা ডিকোড করা। পুরো ব্যাপারটাকে আমরা একটা জটিলতার মই হিসাবে কল্পনা করতে পারি, যেখানে সবচেয়ে সহজ নিয়ম থেকে শুরু করে চরম বিশৃঙ্খল ডেটা গোছানোর প্রক্রিয়াটি আমরা ধাপে ধাপে দেখব। আমাদের প্রথম ধাপ ফিজিক্যাল জগৎ ডিকোড করা। এরপর আসছে MICR বা ব্যাংকিং স্ট্যান্ডার্ড। আমরা যতই ডিজিটাল যুগের কথা বলি না কেন, চারপাশটা কিন্তু এখনও কাগজে ভর্তি। আর এখানেই মেশিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি লুকিয়ে আছে। কোনো না কোনো উপায়ে এই কাগজগুলো পড়তে হবে। আমাদের জটিলতার মইয়ের একেবারে নিচের ধাপে রয়েছে MICR বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ১৯৫০-এর দশকে তৈরি এই প্রযুক্তি মূলত ব্যাংকের চেক প্রসেস করার জন্যই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি ম্যাগনেটিক কালি দিয়ে ছাপা নির্দিষ্ট অক্ষর খুব সহজেই পড়তে পারে। নিয়ম কানুন কতটা কড়াকড়ি হতে পারে তা ব্যাংক অফ সেন্ট লুসিয়ার স্পেসিফিকেশন দেখলে বেশ ভালোই বোঝা যায়। MICR এনকোডিং এরিয়াটি চেকের একেবারে নিচের দিকে ঠিক ১.৫৯ সেন্টিমিটার ব্যান্ডের মধ্যেই থাকতে হবে। এর আশেপাশে কোনো বর্ডার বা অতিরিক্ত কালির ছিটে ফোটাও থাকা চলবে না। মেশিন যাতে নির্ভুলভাবে ডেটা পড়তে পারে, সেজন্য কাগজের এই সীমানাগুলো আক্ষরিক অর্থে কঠোরভাবে মেনে চলা হয়। ব্লক আকৃতির E13B ফন্টটি কিন্তু দারুণ একটি উদাহরণ। এতে রয়েছে 10টি সংখ্যা আর 4টি বিশেষ প্রতীক। মজার ব্যাপার হলো, এই ব্লক আকৃতির অক্ষরগুলো আমাদের মানুষের চোখের শান্তির জন্য তৈরি হয়নি, বরং ম্যাগনেটিক মেশিন রিডারগুলো যাতে খুব সহজে স্ক্যান করতে পারে, ঠিক সেভাবে এগুলোকে ডিজাইন করা হয়েছে। এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি কি জানেন? এই MICR প্রক্রিয়ায় যে ম্যাগনেটিক কালি ব্যবহার করা হয়, তাতে ঠিক ৫০ থেকে ৬০% আয়রন অক্সাইড থাকতেই হবে। এই নির্দিষ্ট অনুপাতের কারণে কোনো রকম অতিরিক্ত কাটছাঁট বা অ্যাডজাস্টমেন্ট ছাড়াই প্রেস থেকে সরাসরি এটি কাজ করতে পারে। এবার চলুন ৩ নম্বর ধাপে যাই, OMR বা সাধারণ মার্ক রিডিং। জটিলতার মইয়ে এক ধাপ উপরে উঠলেই আমরা পাব OMR বা অপটিক্যাল মার্ক রিকগনিশন। এটি আগেরটার চেয়ে কিছুটা নমনীয় হলেও এর জন্য সুনির্দিষ্ট ফরম্যাটিং দরকার হয়। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সোজা। প্রিন্ট করা ফর্মের ওপর যখন স্ক্যানারের আলো পড়ে, তখন পেন্সিল বা কলম দিয়ে পূরণ করা বৃত্তগুলো সেই আলো শোষে নেয় আর কাগজের ফাঁকা অংশগুলো আলোকে প্রতিফলিত করে। এভাবেই স্ক্যানার ঠিক ঠিক ধরে ফেলে কোথায় মার্ক করা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার কিন্তু প্রচুর। ওই যে মাল্টিপল চয়েস পরীক্ষা, বিভিন্ন জরিপ, ক্লাসের হাজিরা খাতা কিংবা লটারির টিকিট, সবখানেই এর দেখা মেলে। খুব দ্রুত আর নির্ভুলভাবে সাধারণ ডেটা সংগ্রহের জন্য এটি আক্ষরিক অর্থে এক অসাধারণ পদ্ধতি। আমাদের ৪ নম্বর ধাপটি হল OCR অর্থাৎ মুদ্রিত বা প্রিন্ট করা টেক্সট ডিজিটাইজ করা। মই বেয়ে আরেকটু ওপরে উঠতেই দেখা মিলবে বিখ্যাত OCR বা অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশনের। স্ক্যান করা বই বা পিডিএফগুলোকে টেক্সটে রূপান্তর করতে এর জুড়ি মেলা ভার। এটি মূলত প্যাটার্ন ম্যাচিং এবং আধুনিক নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে আগে থেকে জানা মেশিন প্রিন্টেড অক্ষরগুলো শনাক্ত করে। রসিদ বা আইডি কার্ডের মতো ডকুমেন্টে যখন পরিচিত ফন্ট থাকে আর মেশিন আগে থেকেই জানে তাকে কি খুঁজতে হবে, ঠিক তখনই এই প্রযুক্তি ম্যাজিকের মতো কাজ করে। সবচেয়ে অবাক করা বিষয় হল, টেসেরাক্টের মতো ম্যাচিওর ওপেন সোর্স OCR ইঞ্জিনগুলো কোনো অতিরিক্ত ট্রেনিং ছাড়াই সরাসরি ১০০রও বেশি ভিন্ন ভিন্ন ভাষা শনাক্ত করতে পারে। বুঝতেই পারছেন ডেটা প্রসেসিংয়ের দুনিয়ায় এটি কতটা বড় একটি ব্যাপার। এবার আমাদের একদম শেষ ধাপ ICR, মানুষের হাতের লেখা ডিকোড করা। অবশেষে আমরা আমাদের জটিলতার মইয়ের একেবারে চূড়ায় পৌঁছে গেছি। মানুষের হাতে লেখার এক চরম বিশৃঙ্খল জগৎ, আর এটি ডিকোড করতেই ব্যবহার করা হয় ICR বা ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রেকগনিশন।
মানুষের হাতের লেখার পরিবর্তনশীল স্বভাব বুঝতে এটি সিকোয়েন্স মডেল এবং মেশিন লার্নিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এটি শুধু প্যাটার্ন খোঁজে না, বরং পুরো ব্যাপারটাকে একটা সিকোয়েন্স বা অনুক্রমিক সমস্যা হিসেবে দেখে। কিন্তু একবার ভেবে দেখুন তো, মেশিনের জন্য আমাদের হাতের লেখা পড়াটা এতটা কঠিন কেন? ঠিক কোন কোন প্রযুক্তিগত বাধার কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এতটা কাঠখড় পোড়াতে হয়? অ্যাপ্রিসের তথ্য মতে মূল বাধা হল 4টি। প্রথমত, অসীম বৈচিত্র্য। পৃথিবীতে কোনো দুজন মানুষের হাতের লেখা হুবহু একরকম হয় না। দ্বিতীয়ত, সেগমেন্টেশন। টানা হাতের লেখায় অক্ষরগুলোর মাঝে কোনো নির্দিষ্ট সীমানা থাকে না, সব কেমন যেন মিলেমিশে থাকে। তৃতীয়ত, বেসলাইন ড্রিফট। কাগজের উপর লিখতে লিখতে হাতে লেখা প্রায় বাঁকা হয়ে যায়। আর চতুর্থত, ডোমেইন শিফট। একটু ভাবুন, একজন ডাক্তারের প্রেসক্রিপশনের লেখার ধরন আর শত বছর আগের পুরনো কোনো রেকর্ডের হাতের লেখার মধ্যে তো আকাশ পাতাল তাফাত, তাই না? ওসিআর এবং আইসিআরের মধ্যে তুলনা করলে পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ওসিআর মূলত পরিষ্কার প্রিন্ট করা লেখার প্যাটার্ন ম্যাচিং নিয়ে কাজ করে, যেখানে নির্ভুলতার হার ৯৯%-এরও বেশি, অর্থাৎ এটি একটি মীমাংসিত সমস্যা। অন্যদিকে আইসিআর মানুষের পরিবর্তনশীল হাতের লেখার উপর কাজ করে বলে এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। তাই এর নির্ভুলতার হার এখনও ৮৫ থেকে ৯৫%-এর আশেপাশেই ঘোরাফেরা করছে। বর্তমানে রিয়েল ওয়ার্ল্ড ডিপ্লয়মেন্ট অপশনগুলোর দিকে তাকালে বেশ চমৎকার একটা চিত্র দেখা যায়। একদিকে রয়েছে ক্লাসিক ওসিআর ইঞ্জিন যেমন টেসেরাক্ট বা এবিবিওয়াই, যা হাতের লেখার ক্ষেত্রে বেশ দুর্বল। অন্যদিকে রয়েছে গুগল ডক এআই বা AWS টেক্সট্র্যাক্টের মতো ক্লাউড আইসিআর, যা হাতের লেখার ক্ষেত্রে অত্যন্ত নির্ভুল। আর এই দুটোর মাঝামাঝি অর্থাৎ অন প্রেমিসেস হাইব্রিড সমাধান হিসেবে রয়েছে অ্যাপ্রাইস স্মার্ট ডেটা এক্সট্র্যাকশনের মতো প্রযুক্তি। বাস্তব জগতে আসলে এই হাইব্রিড পদ্ধতিটাই সবচেয়ে বেশি কাজে লাগে। ধরুন, কোনো ইন্স্যুরেন্স ক্লেম ফর্ম, সেখানে তো প্রিন্ট করা টেক্সট আর মানুষের হাতে লেখা উত্তরের একটা মিশ্রণ থাকে, তাই না? এই ধরনের জটিল ডকুমেন্টগুলো নিরাপদে প্রসেস করতে ওসিআর এবং আইসিআর, এই দুই প্রযুক্তিরই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটা একেবারেই অত্যাবশ্যক। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে আপনাদের সবার জন্য একটা কৌতূহলোদ্দীপক প্রশ্ন রেখে যাচ্ছি। ধরুন, এই পৃথিবী একদিন সত্যি সত্যিই পুরোপুরি কাগজবিহীন বা পেপারলেস হয়ে গেল, তখন এই অসাধারণ রিডিং প্রযুক্তিগুলোর আসলে কি হবে? ডেটা প্রসেসিংয়ের ভবিষ্যৎ নিয়ে এই ভাবনার খোরাকটি দিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি। পুরোটা সময়ের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।